আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। সূরা আলে ইমরান আয়াত ৪১। কলা রব্বিজ আল্লি আয়া কলা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা ওয়াসকুর রব্বাকা কাসীরাও ওয়াসাব্বিহ বিল আশিয়াই ওয়াল ইবকার। সে বলল, হে আমার রব, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, আপনার নিদর্শন হল আপনি ৩ দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন না, কেবল ইশারা ইঙ্গিত ছাড়া। আর আপনার রবকে বেশি বেশি স্মরণ করুন এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। একদম ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল মিশনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আমাদের চারপাশের দুনিয়াটা তো এখন ভীষণ কোলাহলপূর্ণ, তাই না? হ্যাঁ, সারাক্ষণ শুধু শব্দের পর শব্দ। ঠিক তাই। আর মানুষ সাধারণত ভাবে যে যোগাযোগ মানেই হলো কথা বলা, শব্দ করা বা ধরুন মেসেজ পাঠানো। কিন্তু যদি এমন হয় যে জীবনের সবচেয়ে শক্তিশালী বার্তাটি লুকিয়ে আছে একদম নিশ্চুপ থাকার মধ্যে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, কিভাবে এই শব্দের অনুপস্থিতি বা সাময়িক নীরবতা মানুষের মনকে সৃষ্টার সাথে যুক্ত করে, তা আমরা আজকের এই আয়াতের আলোকে আর আধুনিক বিজ্ঞানের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে গভীরভাবে বোঝার চেষ্টা করব। রাইট, মানে এই আয়াতটি মানুষের যোগাযোগের ধারণাকে পুরোপুরি পাল্টে দেয়। সবসময় যে কথা বলেই সবকিছু প্রকাশ করতে হবে তা কিন্তু নয়। তা তো বটেই। যখন চারপাশের এই জাগতিক কোলাহল বন্ধ হয়ে যায়, মস্তিষ্ক যখন বাইরের সিগন্যাল রিসিভ করা থামিয়ে দেয়, ঠিক তখনই মানুষ তার ভেতরের ডাকটি সবচেয়ে স্পষ্টভাবে শুনতে পায়। ও আচ্ছা, কিন্তু আলোচনার একদম গভীরে যাওয়ার আগে আমার মনে হয় এই আয়াতের পেছনের প্রেক্ষাপটটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, সেটা খুবই জরুরি। কারণ হুট করে কাউকে ৩ দিন চুপ থাকতে বলাটা বেশ রহস্যময় মনে হতে পারে, তাই না? আগের আয়াতেই কিন্তু হজরত জাকারিয়া আলাইহিস সালামকে একটি অসম্ভব সুসংবাদ দেওয়া হয়েছিল। একদম। এর পিছনের প্রেক্ষাপটটি ভীষণ ইমোশনাল। মানে ধরুন, তিনি ছিলেন বৃদ্ধ এবং তার স্ত্রীও ছিলেন বার্ধক্যে উপনীত। হুম যৌবন পেরিয়ে বার্ধক্যের একদম শেষ প্রান্তে এসে যখন হজরত ইয়াহিয়া আলাইসাল্লামের জন্মের সুসংবাদ আসে, হুম তখন সেটা কেবল একটা সাধারণ খবর ছিল না। না, এটা তো প্রকৃতির সাধারণ নিয়মের বাইরে একটি অলৌকিক ঘোষণা ছিল। ঠিক। আর তার মনের ভেতর তখন কৃতজ্ঞতার এক বিশাল স্রোত তৈরি হয়। তিনি চাইলেন যেদিন থেকে তার স্ত্রীর গর্ভে এই পবিত্র সন্তান আসবে, ঠিক সেই মুহূর্ত থেকেই যেন তিনি আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করতে পারেন। বুঝতে পারছি। আর ঠিক এই কারণেই তিনি একটি নিদর্শন বা সিগন্যাল চেয়েছিলেন। আচ্ছা, চলুন বিষয়টা একটু খুলে বলি। একজন নবী যিনি সরাসরি ওহী পাচ্ছেন, ফেরেশতার মাধ্যমে সুসংবাদ পাচ্ছেন, তিনি আবার নিদর্শন বা প্রমাণ চাইছেন। বাহ্যিকভাবে দেখলে অনেকের মনে হতে পারে, এটা কি বিশ্বাসের কোনো ঘাটতি? না না, বিষয়টা আসলে মোটেও সেরকম নয়। ধরুন আমি একটা উপমা দিই। কেউ যখন খুব কাঙ্ক্ষিত কোনো অফার লেটার বা ইমেল পায়, তখন সে বারবার ইনবক্স চেক করে, পিডিএফটা খুলে পড়ে। রাইট, খুব সুন্দর উপমা। এটা কিন্তু এই সন্দেহ থেকে নয় যে কোম্পানিটাকে চাকরিটা দেয়নি, বরং এই বারবার দেখাটা হলো তার এক্সাইটমেন্ট বা মনের এক অদ্ভুত প্রশান্তির জন্য। এখানেও কি বিষয়টা সেরকমই কিছু? উপমাটা বেশ প্রাসঙ্গিক। মানে নিদর্শন চাওয়াটা কোনোভাবেই অবিশ্বাসের লক্ষণ নয়। মানুষের মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। বড় কোনো সুসংবাদ বা নিয়ামত পাওয়ার পর তা নিশ্চিত হওয়ার জন্য নিদর্শন বা চিহ্ন চাওয়া মূলত মনকে প্রশান্ত করার একটি মাধ্যম। নিজের মনকে শান্ত করা। হ্যাঁ, আর এটি নবীদের সুন্নাহ। মুমিনের হৃদয় সবসময় স্রষ্টার কুদরত বা ক্ষমতা নিজের চোখে দেখার জন্য ব্যাকুল থাকে। একদম। যখন সেই নিদর্শন চোখের সামনে বাস্তবায়িত হয়, তখন বিশ্বাসের স্তরটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। আর আল্লাহ এর জবাবে যে নিদর্শনটি দিলেন তা ছিল আরও বেশি অভাবনীয়। কিন্তু একটু ক্রিটিক্যালি চিন্তা করলে, সম্পূর্ণ সুস্থ একজন মানুষকে বলা হলো ৩ দিন মানুষের সাথে কথা না বলতে। ৩ দিন একদম চুপ থাকাটা তো মানুষকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। তখন তার দৈনন্দিন কাজ কিভাবে চলবে? এটা কি এক ধরনের আইসোলেশন মনে হতে পারে না? এখানেই মিরাকল বা অলৌকিকত্বের সৌন্দর্য। এটা কোনো শাস্তি বা আইসোলেশন ছিল না কিন্তু। ও আচ্ছা। হ্যাঁ, শারীরিকভাবে তার কোনো সমস্যা ছিল না। তার ভোকাল কর্ড বা স্নায়ুতন্ত্র পুরোপুরি সুস্থ ছিল। কিন্তু যখনই তিনি কোনো জাগতিক কথা, মানুষের সাথে দৈনন্দিন কথাবার্তা বলতে যেতেন, তখন কি হতো? তার জবান আটকে যেত।
অথচ আশ্চর্যের বিষয় হল আল্লাহর পবিত্রতা ঘোষণা বা জিকির করার সময় তার কণ্ঠস্বর সম্পূর্ণ স্বাভাবিকভাবে কাজ করত। ওয়াও, মানে এক ধরনের সিলেক্টিভ মিউটনেস, দুনিয়ার কথার জন্য জবান বন্ধ, কিন্তু স্পিরিচুয়াল কথার জন্য জবান সম্পূর্ণ সচল। ঠিক তাই। এই পুরো ঘটনা থেকে আমরা তো বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা সরাসরি পেয়ে যাই, তাই না? অবশ্যই এই আয়াতের ঘটনাপ্রবাহ থেকে কয়েকটি মূল শিক্ষা খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। প্রথমত, মনকে প্রশান্ত করার জন্য নিদর্শন চাওয়াটা নবীদের সুন্নাহ। প্রথম পয়েন্টটা ক্লিয়ার। দ্বিতীয়ত, 3 দিনের এই যে শুধু ইশারায় কাজ চালানো, এটা একটা বিশেষ আধ্যাত্মিক অবস্থা। রাইট। তৃতীয়ত, জাগতিক কথায় জবান বন্ধ থাকলেও জিকিরে জবান সচল থাকা এটি সৃষ্টার অসীম ক্ষমতার প্রমাণ। সুবহানাল্লাহ। চতুর্থত, বড় কোনো নিয়ামত পেলে মানুষের উচিত দুনিয়ার ব্যস্ততা কমিয়ে বেশি বেশি শুকরিয়া এবং জিকিরে মগ্ন হওয়া। একদম। আর পঞ্চমত, সকাল এবং সন্ধ্যায় তসবিহ পাঠ করার এক বিশেষ গুরুত্ব রয়েছে। চমৎকার। তাহলে এর আসল অর্থ কি দাঁড়ায়? চলুন আমরা এই আয়াতের শব্দগুলোর একদম গভীরে প্রবেশ করি। হ্যাঁ, চলুন। একটি শব্দের যে ওজন আর গভীরতা তা সত্যি চিন্তার খোরাক যোগায়। প্রথমে আসা যাক আজালা লি আয়া বা আমাকে একটি নিদর্শন দিন এই অংশটিতে। এই শব্দের গভীরে গেলে মানুষের ইনার সাইকোলজির একটি সুন্দর দিক দেখতে পাওয়া যায়। যেমনটা বলছিলাম, মানুষের হৃদয় কুদরত দেখার জন্য উন্মুখ থাকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও কিন্তু মৃতকে জীবিত করার নিদর্শন দেখতে চেয়েছিলেন, নিজের অন্তরকে প্রশান্ত করার জন্য। হ্যাঁ, সেই বিখ্যাত ঘটনা। জাকারিয়া আলাইহিসসালামের এই আকুতিও সেই একই আধ্যাত্মিক পিপাসা থেকে তৈরি। এটি প্রমাণ করে যে সৃষ্টার সাথে মানুষের সম্পর্কটা কতটা খোলামেলা হতে পারে। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। আচ্ছা, এরপরে শব্দগুলো হলো আল্লাহ তুকাল্লিমান্নাসা সালাসাতা আইয়ামিন, অর্থাৎ 3 দিন পর্যন্ত মানুষের সাথে কথা বলবেন না। এই যে 3 দিনের একটি নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া হলো, এর পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ মেকানিজম কাজ করছিল, তাই না? মেকানিজমটি অত্যন্ত সূক্ষ্ম। আল্লাহ সাময়িকভাবে তার জাগতিক কথাবার্তা আটকে দিয়েছিলেন একটি বিশেষ হিকমাত বা প্রজ্ঞার কারণে। সেটা কেমন? মানে মানুষের সাথে কথা বলার সময় আমাদের শারীরিক এবং মানসিক শক্তির একটি বিশাল অংশ ব্যয় হয়। মস্তিষ্ককে একই সাথে শব্দ বাছাই করতে হয়, সামনের মানুষের প্রতিক্রিয়া বুঝতে হয়। রাইট, ব্রেইনকে অনেক কাজ করতে হয় একসাথে। তো আল্লাহ চাইলেন তার এই শক্তির পুলোটাই যেন শুধু স্রষ্টার দিকে ফোকাস থাকে। এই জাগতিক কথা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়াটা ছিল মূলত ফোকাসকে একমুখী করার একটা নিখুঁত ঐশী ব্যবস্থা। দারুণ একটা পয়েন্ট। এর পরের অংশটুকু হচ্ছে এল্লা রামজা, যার অর্থ কেবল ইশারা ইঙ্গিত ছাড়া। এখানকার শব্দ চয়নটা কিন্তু ইন্টারেস্টিং। তার মানে ইসলামে ইশারার ভাষাকেও যোগাযোগের একটি স্বীকৃত মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হলো এই স্বীকৃতি। তার জবান বন্ধ ছিল ঠিকই, কিন্তু তার জীবনের প্রয়োজনীয় যোগাযোগ কিন্তু থেমে থাকেনি। মানে ইশারা করে কাজ চালাচ্ছিলেন আর কি। ঠিক, একান্ত প্রয়োজনে তিনি ইশারা করে মানুষের সাথে যোগাযোগ করেছেন। বর্তমান যুগে যাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারার ভাষা বলি, কোরআন বহু আগেই সেটাকে যোগাযোগের একটি সম্মানজনক ও বৈধ মাধ্যম হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে যোগাযোগের জন্য সবসময় শব্দেরই প্রয়োজন হয় না। যোগাযোগের মাধ্যম হিসেবে নীরবতার এই স্বীকৃতিটা সত্যিই দারুণ। এরপর আল্লাহ বলছেন ওয়াজকুর রব্বাকা কাসীরা, অর্থাৎ আর আপনার রবকে বেশি বেশি স্মরণ করুন। একদিকে মানুষের সাথে কথা বন্ধ, অন্যদিকে রবের সাথে কথা চালু। চুপ থাকার সবচেয়ে বড় ফায়দা বোধহয় এটাই। একদম বাস্তব কথা। বাইরের দুনিয়ার কোলাহল আর কথাবার্তা যখন বন্ধ হয়ে যায়, তখন মানুষের অন্তর এবং জবান খুব সহজেই সৃষ্টার জিকিরে পুরোপুরি ফোকাস করতে পারে। ডিস্ট্র্যাকশন থাকে না। দৈনন্দিন জীবনে মানুষ এত বেশি কথা বলে যে মনের ভেতর একটা সার্বক্ষণিক শোরগোল বা ধরুন মেন্টাল নয়েজ চলতে থাকে। রাইট, মাথায় সবসময় কিছু না কিছু ঘুরতে থাকে। যখন দুনিয়ার কথা বন্ধ হয়, তখন ব্রেনের প্রসেসিং পাওয়ারটা ফ্রি হয়ে যায়।
আর তখনই কেবল রবের সাথে কথা বলার সবচেয়ে সহজ আর মধুর হয়ে ওঠে। আর আয়াতের একদম শেষ অংশ ওয়াসাব্বেশ বিল গাশিয়া ওয়াল ইবকার, অর্থাৎ এবং সন্ধ্যায় ও প্রভাতে তার পবিত্রতা ঘোষণা করুন। সারাদিন তো জিকির চলবে, কিন্তু সকাল আর সন্ধ্যাকে বিশেষভাবে কেন নির্দিষ্ট করা হলো? কারণ সকাল এবং সন্ধ্যা হল একটি দিনের ট্রানজিশন পিরিয়ড বা সন্ধিক্ষণ। দিনের এই দুটি সময় প্রকৃতির মতো মানুষের মনও সবচেয়ে বেশি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল থাকে। ও আচ্ছা। সকালে যখন চারপাশ শান্ত থাকে, প্রকৃতি সবে জাগতে শুরু করে, তখন মনের ফোকাস সবচেয়ে তীক্ষ্ণ থাকে। আবার সন্ধ্যায় যখন সারাদিনের কর্মব্যস্ততার শেষে সূর্য ডুবে যায়, তখন মনে এক ধরনের প্রশান্তি নেমে আসে। ঠিক তাই। এই কারণে এই দুই সময় স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করা সবচেয়ে বেশি কার্যকর। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে। আমরা এতক্ষণ আয়াতের দৃষ্টিকোণ থেকে এই নীরবতার কথা শুনলাম, কিন্তু এই নীরবতা বা সাইলেন্স কেবল একটি ঐতিহাসিক ঘটনাই নয়, এর পেছনে কিন্তু গভীর বিজ্ঞান লুকিয়ে আছে। একদম। চলুন একটু সায়েন্স অফ সাইলেন্স বা নীরবতার শক্তির দিকে তাকাই। আধুনিক মনোবিজ্ঞান এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? আধুনিক মনোবিজ্ঞান এবং নিউরোসায়েন্সে আজকাল সাইলেন্স রিট্রিট বা মনোব্রত পালনের ওপর খুব জোর দেওয়া হচ্ছে। এটা তো আজকাল বেশ পপুলার। হ্যাঁ, বড় বড় বিজ্ঞানীরা বলছেন নীরবতা মানুষের মস্তিষ্কের জন্য এক ধরনের জাদুকরী ওষুধ। অনবরত কথা বলা, শোনা বা চারপাশের শব্দের কারণে আমাদের স্নায়ুতন্ত্রে যে বিশাল স্ট্রেস বা ক্লান্তি তৈরি হয়, রাইট, নীরবতা সেটাকে মেরামত করে। ব্রেনের একটা বিশেষ নেটওয়ার্কের কথা প্রায়ই শোনা যায় এই প্রসঙ্গে, ডিফল্ট মুড নেটওয়ার্ক বা ডিএমএন। এটার মেকানিজমটা আসলে কি? বাহ্যিক শব্দ বন্ধ হলে মস্তিষ্কের ভেতরে ঠিক কি ঘটে? এই মেকানিজমটা অত্যন্ত আকর্ষণীয়। যখন মানুষ অনবরত কথা বলে, বাইরের কাজ করে বা কোলাহলের মধ্যে থাকে, তখন মস্তিষ্ক বাহ্যিক তথ্য প্রক্রিয়াজাত করতে ব্যস্ত থাকে। নিউরোসায়েন্সের ভাষায় একে বলে টাস্ক পজিটিভ নেটওয়ার্ক। কিন্তু যখন মানুষ কথা বলা বন্ধ রাখে, একদম নীরব হয়ে যায় এবং বাহ্যিক উদ্দীপনা কমে যায়, তখন কি হয়? তখন ব্রেইনের ওই ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন সক্রিয় হয়ে ওঠে। এই নেটওয়ার্কটি শান্ত হলে মানুষ তার নিজের ভেতরের সত্তার সাথে যুক্ত হতে পারে। তার সেলফ রিফ্লেকশন বা আত্ম-উপলব্ধি বহুগুণ বেড়ে যায়। আচ্ছা, যদি আমি বিষয়টা আরেকটু সহজ করার জন্য একটা উপমা দিই, ধরুন কম্পিউটারের ডিফ্র্যাগমেন্টেশন প্রসেসের মতো। বলুন। যখন আমরা কম্পিউটারে অনবরত টাইপ করছি, ব্রাউজ করছি বা ক্লিক করছি, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডিপ ক্লিনিং বা ডিফ্র্যাগমেন্টেশন হতে পারে না। রাইট। যখন আমরা মাউস বা কিবোর্ড ছেড়ে দিই, প্রসেসরকে রেস্ট দিই, কম্পিউটার তখন নিজের ভেতরের এলোমেলো ফাইলগুলোকে গুছিয়ে নেয়। মানুষের ব্রেইনও কি নীরবতার সময় ঠিক এভাবেই নিজের ভেতরের চিন্তাগুলোকে গুছিয়ে স্রষ্টার সাথে কানেক্ট করার স্পেস পায়? অত্যন্ত চমৎকার এবং নির্ভুল একটা উপমা। মেকানিজমটা ঠিক এমনই। বাহ্যিক কোলাহল ব্রেনকে সারাক্ষণ রিঅ্যাক্টিভ মোডে রাখে। ব্রেন শুধু বাইরের সিগন্যালের উত্তর দিতে ব্যস্ত থাকে, কিন্তু নীরবতা ব্রেনকে সেই স্পেসটা দেয় যেন সে বৃহত্তর সত্ত্বের সাথে যুক্ত হতে পারে। দারুণ! যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, আল্লাহ তাআলা হজরত জাকারিয়া আলাইহিস সালামকে আজ থেকে হাজার হাজার বছর আগে ৩ দিনের এই যে স্পিরিচুয়াল রিট্রিট বা আধ্যাত্মিক নীরবতার নির্দেশ দিয়েছিলেন, তার মাধ্যমে তিনি তাকে ঠিক সেই পরম প্রশান্তি উপহার দিয়েছিলেন। এটি তার ডিফল্ট মোড নেটওয়ার্ককে শান্ত করে স্রষ্টার সাথে এক গভীর সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল, যা আধুনিক বিজ্ঞান আজ এত বছর পর গবেষণাগারে প্রমাণ করছে। একদম ঠিক। এটা সত্যিই ভাবনার বিষয় যে কিভাবে প্রাচীন আসমানি বাণী এবং আধুনিক নিউরোসায়েন্স একই বিন্দুতে এসে মিলে যায়। আসলেই। কিন্তু বাস্তবতার জায়গা থেকে একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। এই আয়াতের জ্ঞান আজকের এই কোলাহলপূর্ণ, ব্যস্ত ডিজিটাল জীবনে কিভাবে কাজে লাগানো সম্ভব? এটা খুব প্র্যাকটিক্যাল একটা চিন্তা। মানে সাধারণ মানুষের তো আর কাজ ফেলে ৩ দিন একদম চুপ থাকার সুযোগ নেই, তাই না? হ্যাঁ, ৩ দিন পুরোপুরি চুপ থাকা হয়তো আজকের দিনে বাস্তবসম্মত নয়, কিন্তু এই আয়াতের আলোকে দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট অভ্যাস বা ধরুন মাইক্রো সাইলেন্স তৈরি করা যেতে পারে। সেটা কিভাবে? মানুষের জীবনে এর অন্তত ৫টি প্রায়োগিক দিক রয়েছে। যেমন প্রথমটি হতে পারে অকারণে কথা না বলে স্পিরিচুয়াল সাইলেন্স বা নীরবতা পালন করা। সারাদিন মানুষ যত কথা বলে তার অনেকটাই কিন্তু অপ্রয়োজনীয়।
এই অপ্রয়োজনীয় কথা কমালে মানুষের ভুল কম হয়, পরচর্চা থেকে বাঁচা যায় এবং সেই বেঁচে যাওয়ার সময়টাতে স্রষ্টার স্মরণে মন দেওয়া যায়। মানে নিজের কথায় একটা অদৃশ্য ফিল্টার লাগানো আর কি। রাইট। আর সেই সাথে ওই যে সুসংবাদ পাওয়ার পর শুকরিয়া আদায়ের বিষয়টা। আজকাল তো মানুষ ভালো খবর পেলে সাধারণত সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে বা পার্টি করতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। আসল দাতার কথা অনেকেই ভুলে যায়। ঠিক এখানেই আয়াতের শিক্ষাটা কাজে লাগাতে হবে। জীবনে যখনই ভালো কিছু ঘটে, যেমন ভালো কোনো রেজাল্ট হলো বা একটি কাঙ্ক্ষিত চাকরির খবর আসলো, তখন প্রথম কাজ হওয়া উচিত নফল নামাজ বা জিকিরের মাধ্যমে স্রষ্টার শুকরিয়া আদায় করা। কারণ এই সাফল্য মূলত তারই দেওয়া নিদর্শন। একদম। আর এই শুকরিয়া আদায়ের একটা সেরা উপায় হল সকাল সন্ধ্যার জিকিরের অভ্যাস করা, যেটা আয়াতের শেষ অংশে বলা হয়েছে। হ্যাঁ, ফজর এবং আসরের পর নির্দিষ্ট সময়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এর মতো জিকিরগুলো নিয়মিত পাঠ করার অভ্যাস করা। এটি সারাদিনের জন্য একটা আধ্যাত্মিক বর্ম হিসেবে কাজ করে। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হল ইশারায় কথা বলা। দৈনন্দিন ইবাদতের সময় এর একটা চমৎকার ব্যবহার হতে পারে। ধরুন, একজন মানুষ গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়ছে বা জিকির করছে, এমন সময় কেউ তাকে কিছু জিজ্ঞেস করল, তখন সে কি করবে? তখন কথা বলে নিজের ইবাদতের ফোকাস না ভেঙে সুন্নাহসম্মতভাবে কেবল ইশারায় উত্তর দেওয়া যেতে পারে। রাইট? এতে শুধু নামাজের মনোযোগী ধরে রাখা যায় তা নয়, বরং এটি একটি সুন্নারও অনুসরণ। পাশাপাশি জীবনে যখন কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, যেমন বিয়ে বা ক্যারিয়ার পরিবর্তন, তখন সিদ্ধান্তহীনতায় না ভোগে ইস্তিখারা করা উচিত। ইস্তিখারার মাধ্যমে মূলত স্রষ্টার কাছে একটি পজিটিভ নিদর্শন বা মনের প্রশান্তি চাওয়া হয়, ঠিক যেমনটি হজরত জাকারিয়া আলাইহিসসালাম চেয়েছিলেন। এই ছোট ছোট অভ্যাসগুলো মানুষের দৈনন্দিন জীবনকে সত্যিই অনেক বেশি গোছানো আর প্রশান্তিময় করে তুলতে পারে। তা তো বটেই। তাহলে এই সম্পূর্ণ আয়াতের অ্যানালাইসিস থেকে চূড়ান্তভাবে কি মেসেজ বা শিক্ষা পাওয়া যাচ্ছে? চূড়ান্ত শিক্ষাটি অত্যন্ত গভীর। মানুষের সাথে কথা কমানো এবং স্রষ্টার সাথে কথা, অর্থাৎ জিকির বাড়ানোই হল সফলতার অন্যতম চাবিকাঠি। চমৎকার একটা কথা। মানুষের এই যে কথা বলার ক্ষমতা বা জবান, এটি এক অমূল্য নিয়ামত। সুস্থ মানুষের জবান স্রষ্টা চাইলেই সাময়িকভাবে আটকে দিতে পারেন, যেমনটা জাকারিয়া আলাইহিসসালামের ক্ষেত্রে ঘটেছিল। মানে এই নেয়ামতের সর্বোচ্চ শুকরিয়া আদায় করা কর্তব্য। একদম। জীবনে আসা বিভিন্ন নিদর্শন বা সিগন্যাল বুঝতে পারা প্রজ্ঞামান মানুষের কাজ। আর সবচেয়ে বড় কথা হল, দুনিয়াবী এই অন্তহীন ব্যস্ততা থেকে মাঝে মাঝে নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়ে ইবাদতে মগ্ন হওয়া মানসিক ও আত্মিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পুরো আলোচনার যদি একটা সারসংক্ষেপ টানি, তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে এমন: স্রষ্টার কাছে নিদর্শন চাওয়া মানে কোনোভাবেই অবিশ্বাস নয়, বরং এটি হল নিজের অন্তরকে প্রশান্ত করার একটি ব্যাকুলতা। রাইট। আর এই প্রশান্তি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম হল নীরবতা। যখন চারপাশের দুনিয়ার কোলাহল থামে, ঠিক তখনই স্রষ্টার সাথে সম্পর্ক গভীর হতে শুরু করে। নীরবতা কোনো শূন্যতা নয়, বরং এটি হল পরম সত্তার সাথে যুক্ত হওয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিকোয়েন্সি। বিদায় নেওয়ার আগে আজকের এই আরাতের উপর ভিত্তি করে আমি ভাবনার জগতে একটি গভীর প্রশ্ন ছুড়ে দিতে চাই। আচ্ছা। বিজ্ঞানের ভাষায় মাত্র 3 দিনে নীরবতা যদি আমাদের মস্তিষ্কের ডিফল্ট নেটওয়ার্ককে শান্ত করে স্রষ্টার সাথে নতুন করে যুক্ত করতে পারে, তবে একটু ভেবে দেখুন তো। আমাদের প্রতিদিনের এই ডিজিটাল ডিভাইসের অবিরাম কোলাহল, সারাক্ষণ স্ক্রল করা আর অপ্রয়োজনীয় কথাবার্তার যে বন্যা, তা আমাদের আত্মিক সংযোগকে কতটা ক্ষতিগ্রস্ত করছে? বাপরে, এটা তো একটা বিশাল প্রশ্ন। স্রষ্টার সেই সূক্ষ্ম কণ্ঠস্বর পুনরায় শুনতে হলে আমাদেরও কি মাঝে মধ্যে নিজেদের জীবনের এই শব্দের জঞ্জাল থেকে একটি সাময়িক বিরতি বা একটি সাইলেন্স রিট্রিট নেওয়া প্রয়োজন নয়? সত্যিই ভাবার মতো একটি বিষয়। শুরুতে আমি যেমনটা বলছিলাম, মানুষ সবসময়ই যোগাযোগের জন্য শব্দের ওপর নির্ভর করে, কিন্তু আজ জানা গেল কখনো কখনো সেরা যোগাযোগটা হয় নীরবতার মাধ্যমে। একদম। চারপাশের এই কোলাহলের ভেতর থেকে সেই সুন্দর নীরব সিগন্যালটিকে খুঁজে নিতে হবে। আজকের আয়াতের মূল সুরটিকে মনে গেঁথে নেওয়ার মতো একটি লাইন দিয়েই শেষ করছি: কথা কম বলুন, জিকির বেশি করুন।